আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট অর্থাৎ সিলেট টেস্টের তৃতীয় দিন শেষ, গুরুত্বপূর্ণ তৃতীয় দিন শেষে বাংলাদেশের অবস্থান ম্যাচ উইনিং পজিশনে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে মুশফিকুর রহিমের 137 রানের একটা ইনিংসে বাংলাদেশ 437 রানের একটা বড় লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে ছুড়ে দিল। এই মুহূর্তে আসার অবস্থা পর্যন্ত বাংলাদেশের যে অবস্থান ছিল প্রথম দিন থেকে যদি আমরা শুরু করি, তাহলে বাংলাদেশের অবস্থান এতটা ভালো ছিল না। আজকে পর্যন্ত এসে তৃতীয় দিন শেষে বাংলাদেশের যেই অবস্থানটি হলো সেটি হচ্ছে হোয়াট এ কামব্যাক। কারণ প্রথম ইনিংসে যখন বাংলাদেশ ব্যাটিং করতে নেমেছিল 278 রানে অল আউট হয়ে যায়। প্রথমে ব্যাট করতে নেমে যেই মাঠটিতে অর্থাৎ সিলেটের মাঠে যেখানে আফগানিস্তানের মতো দল রানের পাহাড় গড়তে পারে, সেই জায়গাতে 278 রান করে অল আউট হয়ে যাওয়াটা বাংলাদেশের জন্য ভালো অবস্থান ছিল না। কিন্তু সেই জায়গাটি থেকে বাংলাদেশ পাকিস্তানকে কম রানে অল আউট করে দেয় এবং 53 রানের একটা লিড সে 278 রান থেকে বাংলাদেশ নেয়। এবং শেষ পর্যন্ত শুরুতেই বাংলাদেশ যখন দ্রুত উইকেট হারাচ্ছিল, ঠিক তখনই মাহমুদুল হাসান জয়ের 80 স্ট্রাইক রেটে একটা ইনিংস, লিটন কুমার দাসের যে প্রথম ইনিংসেই 126 রানে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল, সেখান থেকে আবার 75 স্ট্রাইক রেটে আরও একটি 63 রানের ইনিংস লিটন কুমার দাস খেলেছে। এবং তার পরবর্তীতে মুশফিকুর রহিম, 39 বছর বয়সী তরুণ মুশফিকুর রহিমের 14তম টেস্ট সেঞ্চুরির উপর ভর করেই বাংলাদেশ একটা বড় স্কোরে পৌঁছায় এবং সেখান থেকে 436 রানে যে বড় লিড সেটি বাংলাদেশ নেয়। মুশফিকুর রহিমের কথা এখানে ইন্ডিভিজুয়ালি সবচেয়ে বেশি বলতে হয়, কারণ 4 বছর আগে 2022 সালে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিম একটা সেঞ্চুরি করেছিল আজকের এই দিনে, এবং সেদিনও মুশফিকুর রহিম কিছু মাইলফলক স্পর্শ করেছিল। আজকের এই দিনে অর্থাৎ 4 বছর পরেও মুশফিকুর রহিম কিছু মাইলফলক স্পর্শ করেছে। আজকে মুশফিকুর রহিমের এটি ছিল 14তম টেস্ট সেঞ্চুরি এবং মুমিনুল হককে অতিক্রম করে বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরিয়ানের মালিক মুশফিকুর রহিম। একই সাথে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে টি-20, ওয়ানডে এবং টেস্টে সব কিছু মিলিয়ে সবচেয়ে বেশি অর্থাৎ 16,000 রানের যে মাইলফলক সেটি স্পর্শ করেছে মুশফিকুর রহিম। আবার একই সাথে যদি বলি, তামিম ইকবালকে অতিক্রম করেছে সেঞ্চুরির দিকে। 3 ফরম্যাটে মিলেই তামিম ইকবালের প্রায় কাছাকাছি চলে গিয়েছে মুশফিকুর রহিম। যেখানে তামিম ইকবালের সর্বোচ্চ 24টি সেঞ্চুরি রয়েছে বাংলাদেশের হয়ে, সেখানে মুশফিকুর রহিম 23টি সেঞ্চুরি গড়ে ফেলেছে সব কিছু মিলিয়ে। এবং যদি 4 বছর আগের সেই মাইলফলকের কথায় চলে যায়, সেখানে মুশফিকুর রহিম মাত্র 8ম সেঞ্চুরি গড়েছিল টেস্ট ক্রিকেটে এবং প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেদিনও কিন্তু 5,000 রানের মাইলফলক স্পর্শ করেছিল মুশফিকুর রহিম। সেই সময় মুশফিকুর রহিমের টেস্টে গড় ছিল 37, আর আজকের এই সময় মুশফিকুর রহিম প্রায় 40। মুশফিকুর রহিমের টেস্ট গড় 39 বছর বয়সে এসেও বাংলাদেশের যে অবস্থান তৃতীয় দিন শেষে 436 রানে একটা বড় লিড। তবে সামনে পাকিস্তানের বিপক্ষে 180টি ওভার রয়েছে, 2টি দিন পুরোপুরি রয়ে গিয়েছে এবং পুরো যে রানগুলো তাদের লক্ষ্য সেগুলো কিন্তু পুরোটা রয়ে গেছে। যেহেতু আজকে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে 2টি ওভার ব্যাটিং করেছে কিন্তু কোনো রান তুলতে পারেনি। তো সব কিছু মিলিয়ে আমরা যখন দ্বিতীয় দিনে দেখেছিলাম, ভালো শুরু করেছিল প্রথম দিনের শেষ সেশনে এসে, শেষ ভাগে এসে পাকিস্তান। দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশের তাসকিন আহমেদের একটা স্পেলে কিন্তু পাকিস্তানকে ব্যাকফুটে ফেলে দিয়েছিল। তো সেই হিসাবে যদি আমরা আগামীকাল চতুর্থ দিনের সকালের কথা চিন্তা করি, সেখানে পাকিস্তান খুব বেশি এগোবে সেটি কিন্তু আমরা অনুধাবন করতে পারি যে খুব বেশি এগোতে পারবে না। তারপরও বাংলাদেশি বোলারদেরকে ভালোভাবে সেটি মোকাবেলা করতে হবে, কারণ আমরা ইতিপূর্বে দেখেছিলাম বাংলাদেশের কমফোর্টেবল যে স্কোরগুলো, বাংলাদেশ এমন অনেকগুলো ম্যাচে বাংলাদেশ ডিফেন্ড করতে পারেনি। তো সব কিছু মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্ট জয়ের পরবর্তীতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের যে হাতছানি সেটি কিন্তু বাংলাদেশ মিস করতে চাইবে না বাংলাদেশের দর্শকরাও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।